এটা হচ্ছে রুই মাছের ডিম। মাছের ডিম তো আসলে অন্যরকম। এই দেখেন, এই পুরো সেকশন জুড়ে শুধু মিষ্টি আর মিষ্টি, কোন মিষ্টি নাই যেটা বাংলাদেশে পাওয়া যায় না ওটাও এখানে পাওয়া যাবে, এরকম একটা অবস্থা। তো আমাদের মাংস আইটেমগুলো চলে আসছে। এটা হচ্ছে গরুর কালা ভুনা, বেশ কয়েক পিস আছে এখানে দেখা যাচ্ছে। আমাদের হচ্ছে মাছের আইটেমে এটা আরেকটা মাছ, এটা হচ্ছে পাবদা মাছ ভুনা করা। এটা 2 পদের হয় এই দোকানে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকেও আছি রিয়াদে, তবে আজকে হচ্ছে রাতে না, আজকে দুপুরবেলা। সকালবেলা হোটেলে ব্রেকফাস্ট করেছি, এখন দুপুরে খেতে যাচ্ছি আমরা কোনো একটা রেস্টুরেন্টে। বাঙালি রেস্টুরেন্ট খোঁজে অনেক চেষ্টা করেছি, একটা সম্ভবত পেয়েছি, নাম ঘরোয়া, অনেক দূরে যেতে হবে। আসসালামু আলাইকুম। আমি যে জায়গায় দাঁড়ায় আছি এটার নাম তো আমি জানি না, তবে আমার থেকে একটু পিছনে এই ঘরোয়া রেস্টুরেন্টটা। বাংলাদেশি খাবার দাবারই খাচ্ছি, মানে আসলে বাইরে এসে অন্য খাবার একটু চেষ্টা করে দেখতে ভালো তো লাগেই, কিন্তু সেই সাথে যদি মনে করেন যে একটু বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজে খুঁজে খাওয়া যায়, এর আনন্দ আলাদা। তো চলেন যাই দেখি ঘরোয়া রেস্টুরেন্টে খাবো আজকে। এরিয়াটার নাম অবশ্যই জানবো দোকানে গিয়ে। তো এটা হচ্ছে আমাদের সেই ঘরোয়া রেস্টুরেন্ট। এখানে ঠিকানাটা আসলে লেখা নেই, অ্যারাবিকে কিছু একটা লেখা আছে, আমি তো বুঝতে পারছি না। ভেতরে গিয়ে অবশ্যই আপনাদেরকে ঠিকানাটাও জানাবো। কি যেন আমাদের এরিয়াটার নাম ছিল, আল রাহা। তা আমাদের হোটেল থেকে এখানে আসতে প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। ভাড়া নিয়েছে 31 রিয়াল। তো দূরত্ব কিন্তু বেশ ভালোই, কারণ এখানকার উবারে 1000 টাকার প্লাস ভাড়া, মানে বেশ ভালো দূরেই নিয়ে এসছে। চলেন ভেতরে যাই দেখি কী কী পাওয়া যায় এখানে। সব রেস্টুরেন্টেই, যত বাংলাদেশি রেস্টুরেন্টে গেছি, ঢুকেই সবার আগে এই মিষ্টি খাবার দাবার দেখি। এই যে জিলিপি 2 ধরনের আছে, এইটা ওটা মাসকলার ডালের, আর এটা হচ্ছে নর্মাল। এই দেখেন, এই পুরো সেকশন জুড়ে শুধু মিষ্টি আর মিষ্টি, কোন মিষ্টি নাই যেটা বাংলাদেশে পাওয়া যায় না ওটাও এখানে পাওয়া যাবে, এরকম একটা অবস্থা। যে মালাই চপ, এই যে আরেকটা মিষ্টি। এইটা কি ভাই, দই নাকি? গাজরের পায়েস, গাজর দিয়ে পায়েস বানানো, নতুন জিনিস, একটু ট্রাই করতে হবে এইসব খাবারগুলো। আর এই যে এখানে আমাদের পরিচিত দেশি মিষ্টি তো অনেক আছে। এটা খুব মজাদার হয়, এটাও খুব মজা হয়, আমি খাইছি। এটা আমার খাওয়া হয় নাই। এখানে প্রায় কত 20-30 প্রকারের মিষ্টি তো আছে এখানে। এই পুরো শেলফ ভর্তি শুধু মিষ্টি আর মিষ্টি। আরও আসবে পদ। বাংলা খাবার দেখে, এই যে ভর্তার সমাহার দেখেন। এইটা সম্ভবত কালো জিরা ভর্তা, বেগুন ভর্তা, আলু আর ডিম দিয়ে ভর্তা। এটা শুধু আলু ভর্তা, আলু ভর্তা 2টা রাখা। এইখানে শুটকি ভর্তা সহ অনেক কিছু আছে। এই যে এখানেও আপনার মানে ভর্তার সেকশনেই তো মানে কত ধরনের আইটেম আছে, শুধু ভর্তা এটাই গুনে শেষ করা যাবে না, 1-2 অনেক। এখানে একটা ভাজা মাছ আছে, সাথে বেগুন দেয়া। আর নিচে দেখছি খিচুড়ি আছে, যেটা খিচুড়ি। এখানে চিকেন রোস্ট আছে। এখানে আর একটা সবজি, ডাল। এদিকে মাছ, ট্যাংরা মাছ নাকি, এই যে বাতাসি মাছ নাকি, এটা কি বলে, বাঁশপাতা মাছ চচ্চড়ি। এটা সম্ভবত বাইম মাছ। এত এত আইটেমের মাছ ওনাদের এইখানে, মানে বাংলাদেশের কোনো রেস্টুরেন্টেও এত খাবার বাংলাদেশিটা পাওয়া মুশকিল একসাথে। এই মাছ আছে কত ধরনের দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, বহু মাছ। এটা কি মাছ না অন্য কিছু? মাছ। এইটা কি মাছ ভাই? এটা হচ্ছে আপনার শোল মাছ। এটা শোল মাছ। দেশি শোল এটা লাউ চিংড়ি, লাউ চিংড়ি, এটা হচ্ছে করলা ফ্রাই চিংড়ি দেয়া আছে মনে চিংড়ি, হচ্ছে। করলা ফ্রাই চিংড়ি। তারপরে নিচে এটা এটা হচ্ছে আপনার পাঁচ মিশালি মাছ আর কি, সব মাছ বাবা। আর mix। এখানে মানে গরু, গরুর খাসি কালো বোনা, দেশি খাসি কালো বোনা, গরুর কালো বোনা। এটা এটা কোরাল মাছ, সমুদ্রের কোরাল মাছ। শুনে আসলাম যে আপনাদের এখানে নাকি একটা ইলিশ মাছ পাওয়া যায়, জি আজকে আছে। আপনার সর্ষে ইলিশ আছে, তারপর আপনার লাউ ইলিশ আছে, তারপর ভাজা ইলিশ আছে, ফ্রাই ইলিশ। ইলিশেরও 3-4 পদ, 3-4 সর্ষে ইলিশ, লাউ ইলিশ, ভাজা ইলিশ, ভাজা ইলিশ, তারপর আবার কচুর মুখে দিয়ে ইলিশ। প্রচুর মুখী দিয়ে। এই ইলিশেরই তো 5 পদ দেখা যায়। তারপর গরু পোলাও আছে, খাসি পোলাও আছে, হাঁস পোলাও আছে, কাচ্চি বিরিয়ানি আছে, গরু বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি আছে, খাসির খিচুড়ি আছে। নাই কি আপনার, সবই তো আছে সব আছে। এখানে। মাছের ডিম আছে নাকি? হ্যাঁ, এই যে আছে। ওই যে মাছের ডিম, রুই মাছের ডিম আছে, রুই মাছের তারপর ডিম। গরুর মগজ আছে, আবার ইলিশ মাছের ডিম আছে। ইলিশ মাছের ডিমও আছে। আরে বাবা, আজকে তো অর্ডার করলে সব আইটেম। মোটামুটি এমন কিছু নাই যে আমরা পাবো না। একটা আইডিয়া দেন তো, আপনাদের এই যে মাংসগুলোর দাম কেমন হয়? মাংসগুলো হচ্ছে আপনার খাসি কালা বোনা দিয়ে হচ্ছে আপনার 20 রিয়াল খাবার।
ভাত সহ? ভাত সহ প্যাকেজ। হ্যাঁ। আর কি আবার এই যে খাবার মাছের বোনা এগুলো এটা 15 রিয়াল খাবার সাথে। ভাত সহ? জি, গরুর দেয়া 15 রিয়াল। আর ভাত না নিলে কি আর একটু কমে? 12 রিয়াল। 12 রিয়ালে চলে আসে? 12 রিয়ালে চলে আসে। তো দাম তো তারপরে সহনীয়। আপনার হলো সালাদ আসবে, সব আসবে, ডাল আসে, ডিম সব আসে। মানে শুধু ভাত না, এক্সট্রা আরো অনেক কিছু থাকে? অনেক কিছু থাকে। ঠিক আছে, আমরা তাহলে বসে আগে আপনাদের খাবার দাবার অর্ডার করে দিই, তারপরে বুঝতে পারবো যে কি আছে কি সব নাই। আছে। ঠিক আছে, ভালো আছেন ভাই? আমাদের এমনি খাবার প্রতি সময় এগুলো থাকে, কারণ 200 আইটেম থাকে। অপশন অনেক, এখন কনফিউশন হচ্ছে কি কি অর্ডার করা লাগবে আর কি কি অর্ডার করা দরকার নাই। আপনারা একটু সাজেশন দিন। বাংলাদেশ তারপর স্পেশাল দধি আছে, যদি তো আমরা ইনশাল্লাহ খাবার পরে খাবো। মাঠা আছে, আর বোরানি আছে। আর মিষ্টির আইটেম তো এখানে ছড়াছড়ি। অনেক মিষ্টি আছে। মিষ্টিতে আপনার কাজু বুট আছে, ছানার মিষ্টি আছে। আচ্ছা ভাইয়া, ঠিকানাটা একটু আগে বলে দেন, পরে তো আপনাদের ঠিকানা রয়েছে আপনার এটা হারা ঘরোয়া হোটেল আর কি। হারা। হারা আপনার এটা বাঙালিটা বলে হারা, এমনি আরবিতে বলে হাইলুজারা ঘরোয়া হোটেল আর কি। রিয়াদ। বাঙালি রেস্টুরেন্ট অনলি ঘরোয়া একটাই, আর রিয়াদে। আর রিয়াদ ইনশাল্লাহ বেস্ট খাবার ঘরোয়াতে। কথা আপনাদের এখানে নাকি মাঝে মাঝে ওই যে আবার হরিং পাওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ। প্রতি বৃহস্পতিবার শুক্রবার হরিং পাওয়া যায়। ও, মানে daily না? ডেলি না, এটা হচ্ছে আপনার প্রতি সপ্তাহে 2 দিন। আজকে কি বার? আজকে তো হচ্ছে আপনার শনিবার। আজকে আমরা তুলে আজকে মিস্টেক করছেন। বৃহস্পতি আর শুক্র হলে হরিণও পাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, হরিণ কিন্তু হরিণ খাওয়া এই দেশে কিন্তু লিগাল। আমাদের দেশে যেমন হরিণ খাওয়া হচ্ছে ইলিগাল, এখানে কিন্তু ইলিগাল না, পাওয়া যায় এবং এটা বিক্রিও করে, খাওয়া যায়। ভাই এখানে আলকাচিম থেকে সব জায়গায় সচরাচর Sell করে? হ্যাঁ সেল করে। আলকাচিম থেকে আয়না জব করে এগুলোকে নিয়ে আসে আর কি। তাহলে তো সমস্যা নেই। যাই হোক, আজকে পেলাম না, অন্য একদিন এসে আবার খাবো। আজকে দেখি আমি মাছের ডিম টিম দিয়ে হাবি যাবে, আমরা তো অনেক মানুষ অনেক জি। অর্ডারগুলো আগে করে দিই। আপনি উপরে আসেন কেউ একজন, আমরা অর্ডার করি। যাই হোক, মানে আমি এখানে ঢুকে এই ঘরের রেস্টুরেন্টে এত এত খাবার চোখের সামনে দেখে আসলাম যে নর্মালি তো আমরা ঢাকায় বা ঢাকার বাইরে যে বাংলা হোটেলে খেতে যাই, খাবার থাকে, কিন্তু এত খাবারের অপশন, এত ভ্যারাইটি, মাছেরই যে পরিমাণ অপশন ওনাদের আছে, ভর্তার যে পরিমাণ অপশন আছে, ডিটেইলি আমি আমার এ যাবৎকালে খাওয়া রেস্টুরেন্টগুলোর ভেতরে বাংলা খাবারের এই ভর্তা, মাছ, এগুলোর এত অপশন কোথাও দেখি নাই, যেটা আমি এখানে এসে ওনাদের এই ঘরোয়া হোটেলে পেলাম। তো এখন অর্ডার করে আমাদের জন্য একটা বেশ মুশকিলের ব্যাপার হচ্ছে, একজনের করেই দিবেন, কারণ সবাই সব খাবে না। ডিম খায় কে কে? তো অনেকেই খায়, দু একজন খায় না। তো আমাদের হচ্ছে আমরা খাবার দাবার কিন্তু অর্ডার করেছি অনেক কিছু, তো আসবে। প্রথমে এসেছে আমাদের এই ভর্তা প্ল্যাটার, দেখেন কত সুন্দর। এখানে টমেটো আছে, এইটা সম্ভবত এখানে ইলিশ ভর্তা হচ্ছে, এটা হচ্ছে ইলিশ ভর্তা আলাদা করে দেয়া, আলু ভর্তা আছে, কালো জিরা আছে, শিম ভর্তা আছে, বেগুন ভর্তা আছে, সব মিলে বেশ কয়েক পদের ভর্তা এখানে দিয়েছে। এগুলোর দাম আমি এই মুহূর্তে বলতে পারছি না, কারণ এগুলো আলাদা আলাদা জিজ্ঞেস করি, আমরা খুব ক্ষুধার্ত আগে খাবো, সাথে ভাত চলে আসছে, চলেন আগে ভর্তা দিয়ে শুরু করি। দাম অবশ্যই আমি শেষে জানিয়ে দিব। এটা হচ্ছে রুই মাছের ডিম। মাছের ডিম তো আসলে অন্যরকম, ওনারা সুন্দর করে ভুনা করছে, এটাও একটা ভালো আইটেম। আইটেম তো অনেকগুলোই চলে আসছে, যে বাকি ভাজি টাজিও আসছে। এটা হচ্ছে আলু শিমের ভাজি, না? আলু শিমের ভাজি। আমাকে একটু ভর্তাটা একটু আগে দিলে। ইলিশের ভর্তা আনছেন না? আগে একটু ইলিশের ভর্তাও নিই। তা আমি একটু ভর্তাগুলো নিয়ে নিই। একটু টমেটো ভর্তা নিলাম। কালো জিরা ভর্তা আমার খুব পছন্দের। কালো জিরা ভর্তাটা আমার লিটারেলি অনেক পছন্দের, কারণ আমি এটা পছন্দ করি। বেশি করে যদি রসুন আর মরিচ দিয়ে করা যায়, এটা খুব টেস্টি একটা খাবার। বাকিটা নিয়ে নিয়েছে, আমি আসলে বুঝতে পারছি না এখন কোনটা কি ভর্তা, আমি বাসায় একটু নিচ্ছি। শিম ভর্তা এখানে একটু আছে, আর এটা কি ছিল জানি না, তবে ভর্তা অনেক পদের। সো প্লেট ভর্তি হয়ে গেছে আমাদের ভর্তা। তো চলেন আমরা খাওয়া শুরু করি। ভর্তা দিয়ে শুরু করব, কারণ ভর্তা থাকলে অন্য কিছু দিয়ে শুরু করা আসলে কাইন্ড অফ অন না। এটা এত পিছলা পিছলা কেন? এটা কি নাকি ঢেঁড়স ভর্তার মতো মনে হচ্ছে। চলেন আমরা এই ভর্তাতে বিসমিল্লাহ করি। ও, ওটা ঢেঁড়স ভর্তা, আমি বুঝতে পারি নাই, কারণ ঢেঁড়সের তো সবুজ রঙের হয় না, আমরা তো দেশে ভর্তা করলে ওটা নর্মাল ওইভাবে রেখে দিই। এখানে ওনারা মশলা দিয়ে একটু কালারটা অন্যরকম হয়ে করে ফেলছে, আমি তো দেখে বুঝতে পারি না, ঢেঁড়স খেয়ে বুঝলাম। এটা হচ্ছে এখন যেটা মাখাচ্ছে, এটা হচ্ছে শিম ভর্তা। বিসমিল্লাহ। অনেক ক্ষুধায় শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছিলাম, এখন বললাম। যদি আমাদের প্রত্যেকটা ভর্তা একটু লালচে কালারের হয়ে গেছে কোনো মশলার কারণে, তবে ঝাল অতিরিক্ত না। আমার কাছে দুটো ভর্তায় প্রথমে খেলাম, ভালো লাগলো। এই যে ঢেঁড়সটা আমি আরও নিয়েছি, এটা ঢেঁড়স না বেগুন, এটা সম্ভবত বেগুন। বেগুন ভর্তাটা ভালো, একদম পোড়ায়ে তারপরে রান্না করা যে বেগুনটা হয় ওরকম। বেগুন ভর্তাটা সবচেয়ে বেস্ট। ঢেঁড়স ভর্তাটা ভালো লেগেছে, তারপরে হচ্ছে বেগুন। এটা হচ্ছে আমাদের একটু টমেটো ভর্তা ছিল, খাওয়া যাক। এই যে কালো জিরা ভর্তা, এটার সাথে আমার একটা
খুব ছোটোবেলার স্মৃতি জড়িত, সেটা হচ্ছে যে যখন বাসায় কোনো তরকারি থাকতো না, তা আমাদের গো টু আইটেম ছিল কালো জিরা। কারণ একটু জাস্ট মরিচ আর হচ্ছে রসুন বেটে পাটায় বেটে দিত মা, এটা বেশ ঝালঝাল হতো কিন্তু খেতে খুব মজা লাগতো। অনেকদিন পর আবার কালো জিরা ভর্তা পেলাম, এই জন্য আমি নিয়েছি। চলুন খেয়ে দেখা যাক। প্রথম কথা হচ্ছে, দুনিয়ার কোনো খাবারই আসলে মায়ের হাতের ওই স্বাদটা ফেরাতে পারবে না, তবে এক্সপেকটেশন সবসময় থাকে, যেহেতু আমি এটা ওইভাবে খাই তো মনে হয় যে ওই একই রকমভাবে হয়তো ভর্তাটা হবে, বাট এটাও একদমই এরকম না। রসুন আমার মনে হয় খুব কম পরিমাণে দেওয়া আছে, ঝালটাও এরকম নাই, হালকা ঝাল দিয়ে কালো জিরাটা ভর্তা করা, খেতে ঠিকঠাক। এখন এই কালো জিরা ভর্তা খেয়ে মনে হচ্ছে বাসায় গিয়ে আম্মুকে বলে এভাবে আবার কালো জিরা ভর্তাটা বানাই দিতে। আর একটা স্পেশাল ভর্তা আছে, ইলিশ মাছের ভর্তা, এটা খাওয়া যাক। আমরা ইলিশ মাছের ভর্তাটা একটু খেয়ে দেখি। এত এত ভর্তা আইটেম, ভর্তা খেয়ে তো পেট ভরে যাবে, আরও বাকি মাংস রয়েছে, কত কিছু রয়েছে। ইলিশ মাছের ভর্তাটা খাওয়া যাক। দেখেন, আমি ইলিশের ভর্তা স্বাদের কথা পরে বলছি। প্রথম ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে প্রচুর পরিমাণে বড় বড় কাটা, তো ছোটো কাটা না, বড় কাটা। এই কাটা ঠিক মতো না বাঁচলে ইলিশ মাছের ভর্তা খাওয়া আসলে একটু রিস্কি ব্যাপার। তো এটা আমার কাছে খুব লাগলো। স্বাদের দিক থেকে খেতে ভালো, কিন্তু প্রচুর পরিমাণে কাটা, এই কাটার জন্যই আমার খেতে ভয় লাগছে। মাছের কাটা বেছে খাওয়া যায়, কিন্তু ভর্তার কাটা বেছে খাওয়া একটু মুশকিল আছে। আমাদের এই আরেকটা আইটেম ছিল রুই মাছের ডিম। মাছের ডিম আমার কাছে সবসময় পছন্দের, আর নর্মালি বাসায় মাছের ডিম হলে সেটা আমি ভেজে ভেজে খাই, আমাদের বাসায় আর কেউ তেমন পছন্দ করে না, এবং হোটেলেও যদি কখনো আমার চোখে পড়ে আমি সেটা নেই। এখানে আমরা নিয়েছি রুই মাছের ডিম, মশলা দিয়ে ভুনা করা। চলেন খাওয়া যাক। মাছের ডিমটা বেশ মজা, বেশ বলতে বেশ। নর্মালি আমরা কীভাবে খাই, যে কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভুনা করা, কিন্তু ওনারা মশলা দিয়ে টমেটো দিয়ে ভুনা করেছে, কিন্তু দুর্দান্ত স্বাদ। এটা একটা খাওয়ার মতো আইটেম, একদম ওই সব মশলা মিল করে, আই থিঙ্ক বাটা মশলাই হবে দেয়া, আর হালকা ছোট কুচি করে পেঁয়াজ দেওয়া আছে, হালকা কুচি করে টমেটো দেওয়া আছে। এটা আমার কাছে বেশ মজাদার মনে হয়েছে। মাছের ডিম ভুনাটা 10 on 10, একদম তৃপ্তি নিয়ে আমি খেলাম মাছের ডিম ভুনাটা। মাছের ডিম ভুনা খাওয়ার স্বাদ হচ্ছে আমাদের হচ্ছে মাছের আইটেমে এটা আর একটা মাছ, এটা হচ্ছে পাবদা মাছ ভুনা করা। এটা দুই পদের হয় এই দোকানে, একটা হচ্ছে এরকম ভুনা থাকবে, আর একটা শিম দিয়ে রান্না করা থাকবে। আমরা বেলে মাছ চেয়েছিলাম, ওটা নেই, তো সম্ভবত এইটা হচ্ছে শিম দিয়ে ভুনা করা। এই যে এখন শিমের বীজ আছে, এটা দিয়ে ভুনা করা, এটাতে আবার সেটা নেই। তো আমরা আর একটা মাছ নিব, সেটা হচ্ছে কাজুলি মাছ, কারণ আমাদের বেলে মাছটা নাই। এটা হচ্ছে আমাদের আর একটা মাছ, এটা হচ্ছে কাজুলি মাছের ভুনা করা, চচ্চড়ি না, ভুনা করা। এটাও আমরা নিয়েছি, কারণ বেলে থাকলে বেলে খেতাম, বাট বেলের পরিবর্তে এই কাজুলি মাছটা আমরা নিয়ে এসেছি। বেশ মশলাদার ভুনা কাজুলি মাছ, এটা মজা হওয়ার কথা। একটু কাজুলি মাছ নেই, কাজুলি মাছটা মজাদার মাছ হয়। এটা ওনারা ওই যে টমেটো দিয়ে ভুনা করছে, দেখা যাক। এই দেখেন কাজুলি মাছের যে ছোটো ছোটো মাছ, কিন্তু এটা যদি ঠিকভাবে রান্না হয় দুর্দান্ত একটা মাছ হয়। মাখায় নিই, যে ভাত যেটুকু আছে আসলে মাখায় নিলাম। এইবার চলেন খাওয়া যাক। টমেটোর পরিমাণ বেশি হয়ে গেছে, আই থিঙ্ক টক টক একটা ভাব চলে আসছে কাজলি মাছের ভুনাটা। এই টক ভাবটা না থাকলে ভালো লাগতে হবে। আমার জন্য একটু বেশি টক, আমি এত টক তরকারি দিতে পছন্দ করি না। যদি টক ডাল হয় সেটা আলাদা, বাট মাছের ভেতরে এত টক ভালো লাগে না। তাদের আরেকটা আইটেম কিন্তু ছিল এই যে পাবদা মাছ, আমি পাবদার যে ভুনা সেটা নিয়েছি। আর একটা আইটেম ছিল শিম দিয়ে রান্না করা, ওটা আমি আসলে নেইনি, একটু ঝোল নিয়ে নিলাম এখানে। তো চলেন আগে দেখি পাবদার ঝোলটা কেমন হয় খেতে। এটাও তো দেখি টমেটো দিয়ে করা, না জানি আবার টক টক হলে ভালো লাগবে না আমার। তো চলেন আমরা পাবদা মাছের ঝোলটা একটু মুখে দিয়ে দেখি। আমি বুঝতে পারছি না, ওনাদের সম্ভবত ওই টক টক ভাবটা টমেটোর কারণেই আসতেছে। এটা তো একটু টক টক ভাব আছে, তবে কাজলি মাছের থেকে এটাই টক ভাবটা কম। এটা হয়তো আর একটু কম তরকারি নিলে আমার জন্য আর একটু ভালো হইতো। পাবদাটা হালকা ভাজা, তবে ভুনার স্বাদটা আমার কাছে ওই যে টকটক ভাবের জন্য ভালো লাগছে না।
মাছ হবে মাছের মতো, টকটুক দিলে কেমন লাগে। চলেন শুধু মাছটা একটু মুখে দিই। মাছের যত আইটেম খেয়েছি আমার তার মধ্যে ওনাদের ডিম বোনাটাই বেস্ট মনে হয়েছে, বাকি সব ওকে ওকে। ওনাদের যত মাংস আইটেম আছে চলুন সেদিকে একটু ফোকাস করি। তো আমাদের মিট আইটেমগুলো চলে আসছে। এটা হচ্ছে গরুর কালাভুনা, এখানে ছোট ছোট পিস করা বেশ কালো রঙের কালাভুনাই আর অনেকগুলো পিস আছে। এটা গরুর নর্মাল ভুনা বলতে পারেন অথবা লাল ভুনা বলতে পারেন, এখানেও বেশ কয়েক পিস রয়েছে। আর এটা হচ্ছে খাসির মাংসের, ওনারা বলেছিল ভুনা করা। খাসির মাংসটা এখানে ছোটো ছোটো পিস করে ভুনা করা আসলে। আর একটা বিশেষ আইটেম, এটা হচ্ছে কবুতরের ভুনা। আমি কবুতরের ভুনা শেষবার খেয়েছিলাম সম্ভবত ভোলাতে, অপুদের বাসায় বেড়াতে গিয়েছিলাম। তো তখন ভোলা সদরে কোনো একটা দোকানে খেয়েছিলাম, বেশ মজা লেগেছিলো, এই জন্য আবারও নিয়েছি। তো আমরা এই যে কবুতর নিচ্ছি, বা আমার জন্য তো বেশ বড় বড় পিস রেখে দিচ্ছে। কবুতরের ভুনাটা এই যে আলু দেওয়া ছিল, আলুগুলো গলে গলে গেছে। চলেন আগে ঝোলটা মাখায় মুখে দিয়ে দেখি। এটা বেশ মশলাদার মনে হচ্ছে। আই হোপ এটাতে আবার টমেটো দিয়ে টক বানায় ফেলে নেই, মাছের তরকারিটি যেরকম হয়েছে। ওইটা ঝোলটা ভালো, গরম মশলার ঘ্রাণটা অনেক বেশি ঝোলের ভেতরে, একদম ভরপুর গরম মশলা দেওয়া হয়েছে। আর মাংসটা তো সেদ্ধ হয়নি, কবুতর তো অল্পতেই সেদ্ধ হওয়ার কথা, এই মাংসটা আবার দেখি নরম মনে হচ্ছে। হ্যাঁ, কবুতরের বুকের দিকে যে মাংসটা সেদ্ধ হয়েছে, আর হালকা কবুতরের মাংস কিন্তু হালকা একটা মিষ্টি ভাব থাকে এবং এটা ভালো লাগে খেতে। আর যে হাড্ডি হয় খুব নরম হয়, আপনি হাড্ডি চাবায় খেয়ে ফেলতে পারবেন। কবুতরের মাংস আমার কাছে ভালো লাগছে। তবে ভোলাতে যেটা খেয়েছিলাম কবুতরের মাংস, ওটা ছিল আউটস্ট্যান্ডিং। ভোলা বাজারের উপরে এক চাচার দোকানে, অনেক পুরাতন দোকান, খুবই ভালো ছিল। একটু মশলা দেওয়া করা, একটু হালকা ঝাঁঝালো ভাব আছে। আবার মাংসটাও তো, কবুতরের মাংস জেনুইনলি মজা। আগে তো দেখতাম যে মানুষ অসুস্থ হয়ে গেলে কবুতরের বাচ্চা খেতে বলতো, কবুতরের মাংসকে বলা হতো পথ্য, ওষুধ পথ্য বলি না আমরা। ওষুধ তো মেডিসিন, যেটা আপনি ওষুধ খাবেন, আর পথ্য হচ্ছে আপনি কি খাচ্ছেন তার সাথে নিজেকে সুস্থ করার জন্য। তো কবুতরের মাংস কিন্তু পথ্য হিসেবে গোনা হয়। তো ওনাদের আরেকটা আইটেমে যে কালাভুনা নিয়েছিলাম গরুর, তো বেশিরভাগই আমার জন্য রেখে দিচ্ছে, এখনও 3-4 পিস রয়েছে। তো চলেন সবই নিয়ে নিই, কারণ শেষ তো করতে হবে, আর খাওয়ার লোক নাই। এইটার ভুনাটার যে ঝোল, এইটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে এই ঝোলটা আমাদের একদম ওই যে দেশে যেরকম ঘন ঝোল হয়, কালা ভুনার তো আসলে তো ঝোল থাকে না, গায়ে লাগা লাগা একটা মশলার যে ঝোল থাকে সেটাই। ঝোলটা মুখে দিই চলেন। পেঁয়াজ, কালা ভুনার সেই হালকা যে ভাজা ভাজা স্মেল সেটা আছে, এটা খেতে খুবই ভালো। আমাদের কালা ভুনাটা খুব ভালো তরকারি, স্পেশালি ঝোলটা যেটা গায়ে লাগানো, সেটার ভিতরে একটা ভাজা স্মেল রয়েছে, আবার অতিরিক্ত পোড়া স্মেলও নাই, আমার কাছে ভালো লাগলো। আর সাথে একটু পেঁয়াজ থাকলে ভালো। পেঁয়াজটা একটু বেশি রসালো মনে হচ্ছে। পেঁয়াজটা একদমই ঝাঁজ নাই, হালকা মিষ্টি একটা ভাব, আর বেশ রস আছে পেঁয়াজের ভেতরে। কালা ভুনা থেকে পেঁয়াজের স্বাদ বেশি ভালো মনে হচ্ছে। কালা ভুনার মাংসটা দেখেন, একদম হাত দিয়ে এরকম চাপ দিলে একদম থেতলে যাচ্ছে। না, শেষ পাতে এসে যে খাবারটা খেলাম সেটা মজাদার হয়েছে, এটা একটা ভালো ব্যাপার। না, তার থেকে ওর সাথে পেঁয়াজটা বেশি ভালো লাগছে। দেশের বাইরে যত বাংলা খাবার খেয়েছি, স্পেশালি আমি সৌদি আরবে, বেশিরভাগ জায়গায় খাবার বেশ ভালো পেয়েছি, এবং দামের দিক থেকে চিন্তা করলেও বেশ কম দামই বলা চলে। এবং সবসময় আমি যখনই সৌদি আরবের ভিডিও দিই সবাই বলে যে এটা এত কম দামে হয় না। ইভেন যারা সৌদি আরবে থাকে তাদের মধ্যে কিছু মানুষ বলে। এখন আপনি এরকম কম দামের জায়গা চিনেন না, এই জন্য আপনার কাছে মনে হয় এটা এই দামে সম্ভব না, বাট আসলে তো আমরা সেল হয়, আমরা তো খাচ্ছি টাকা দিয়ে। কালকে থেকে আমি সাফওয়াতের সাথে মেজবানি খেতে গেছিলাম, তখন থেকে এই সৌদি আরবে এই যে দইটা বানায় আমাদের বাংলাদেশি হোটেলে, এটার প্রতি একটা আলাদা ভালো লাগা কাজ করছে। অনেক মজা ছিল কালকেরটাও, এটাও দেখেন একদম মিষ্টি দই ঘন। চলেন একটু খাওয়া যাক। এই
এখানকার দই সবথেকে মেইন ব্যাপার আমার যেটা লাগে, ওনারা মিষ্টি দই তো অতিরিক্ত মিষ্টি দেয় না, আর আরেকটা ব্যাপার খুব ঘন হয়, ক্রিম টাইপের হয়ে যায়। এটা প্রবাবলি এখানকার দুধের কোয়ালিটির কারণে সম্ভবত। জেনুইন মজা। সো আমাদের টোটাল আসছে 393। একটা যদি আইডিয়া দিতেন যে আপনার ওই যে ভর্তার দাম কেমন, তারপর মাংসের দাম কেমন, মাছের দাম? আপনার মাছ ভর্তা 5 রিয়াল, সিম বেগুন টমেটো এগুলো 5 রিয়াল, আর 3 রিয়ালের ভর্তা আছে আপনার 5টা, ভেন্ডি ভর্তা, কালো জিরা ভর্তা, পরে ডিম ভর্তা আছে, আর একটা কাসকি শুটকি ভর্তা গেছে, এগুলো 3 রিয়াল করে। হ্যাঁ, আর আলু সিম ভাজি 3 রিয়াল, আর খাসির কালো বোনা দিয়ে এখানে 20 রিয়াল, আর গরুর কালো বোনা দিয়ে এখানে 15 রিয়াল, কবুতর দিয়ে 20 রিয়াল, মাছ দিয়ে 15 রিয়াল, আলু সিম ভাজি 3 রিয়াল। বেশিরভাগই হচ্ছে 10 থেকে 15 রিয়ালের ভেতরে ওঠানামা করছে, আর ভর্তাগুলো হচ্ছে 3 থেকে 5 রিয়ালের ভেতরে। তো আমরা খেলাম কত? 393 রিয়াল টোটাল হচ্ছে আমাদের বিল আসছে। আমরা খেয়েছি 9 জনে এবং বেশ কয়েকটা আইটেম নিয়েছি। সবার হিসেবে তো অনেকগুলো টাকাই, কিন্তু এই পার পার্সন ভাগ করলে হয়তো 1200 বা 1100 এরকম, মানে 1200-300 টাকার মতো এক একজনের খাবারে আসবে। ভাই আমাদের হচ্ছে বিল হচ্ছে 393 রিয়াল, আর পরে এক কাপ চা নিছো না? টাকা নিছো? হ্যাঁ, এক কাপ চা নিছে। ওকে, ধন্যবাদ ভাই। ঘরোয়ার খাবার দাবারের অপশন অনেক বেশি, খাবার দাবারও মোটামুটি কিছু আইটেম একটু মনে হয়েছে আর একটু ভালো হতে পারতো, কিছু আইটেমের খাবার বেশ মজা ছিল। সত্যি বলতে বাইরের দেশে যখন আপনি বাংলাদেশি খাবার খাবেন, ওই এক্সপিরিয়েন্স আপনার কাছে ভালোই মনে হবে। তো যাই হোক, রিয়াদের ঘরোয়া রেস্টুরেন্টের সামনে থেকে বিদায় নিচ্ছি। যারা ভিডিও দেখেছেন অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। যারা আমার মতো বাইরে প্রচুর খাওয়া দাওয়া করেন, এক্সারসাইজ করবেন, নিজেকে সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।